আলী আজকে ইসমাইল বাবা সাহেব আপনার সাথে আমার কি কথা হয়েছিল? আমার বাড়িতে আপনার সাথে কি কথা হয়েছিল? নাম বলেন প্রশ্ন করবেন। দেখো অনারেবল হলো যে আবাস আমি জানি, আমি সেই গিয়ে দিতে পারছি জানি। আপনি বলেন কি কথা হয়েছিল আপনার সাথে? 50 কিলোমিটার রাস্তা আমার কাজ করার জন্য কথা বলছিলাম স্টাফে সই করে দিয়েছি আপনার বলেন তো বলেন। আমি বুঝি নাই আপনি হ্যাঁ কথা বলুন, নাম যার কোনো কারণ নেই তো। আপনি স্মরণ করাই দেন। আচ্ছা, যেহেতু স্পেশাল কেসে উনি কথা বলেছেন, আপনাদেরকে আমি বলি, আমাদের ওখানে টেস্ট পাইলিং চলছে। হ্যাঁ টেস্ট পাইলিংয়ের জন্য ওখানে আমাদের দবিরউদ্দিন ওনার ওখানে হোটেল ছিল, ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি, ওনার সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে, উনি সম্মত হয়েছেন, ওনার হোটেলটা উনি পিছনে নিয়েছেন, আমাদেরকে জায়গা ওখানে দিয়েছেন টেস্ট ফাইল করার জন্য। এটা উনি অপরাধ করেছেন বলে আমার মনে হয় না। যেহেতু ওখানে টেস্ট ফাইলিং চলছে, আমাদের সামনে আরও ফাইলিং করতে হবে এবং আমাদের মেশিনারিজ ওখানে ঘোরার জন্য যে জায়গা দরকার, সেই জায়গায় ওনার একটা দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই জায়গাটায় ক্ষতিগ্রস্ত হবে অথবা আমাদের মেশিনারি চলছে না। যার কারণে ওনার বাড়িতে আমি গিয়েছিলাম, আমি ওনার সঙ্গে বসেছি, দীর্ঘক্ষণ কথা হয়েছে এরকম যে ওনার যে ধরনের আবেদন নিবেদন আছে সেগুলো উনি বলতে পারবেন, আপনার কথাবার্তা আপনি বলতে পারবেন, আপনার ব্যবসার ক্ষতিপূরণ কী হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলব। উনি আমাকে বলেছেন উনি ওই দিন বলতে পারবেন না, পরের দিন উনি বলবেন। ওনার আরও 2 ভাই আছে, সেই 2 ভাইয়ের সঙ্গে কথা বলে তারপরে উনি জানাবেন। এরপরে ওনাকে সেভারাল টাইমস আমি ফোন করেছি, উনি ফোন রিসিভ করেন। ফোন রিসিভ না করে ওনাকে কেউ যেভাবেই বুঝাক না কেন উনি বুঝেছেন। বোঝার পরে উনি সাংবাদিক নিয়ে উনি ইউটিউব করেছেন, ইউটিউব করে উনি ইউটিউবে সেরেছেন, সেরে উনি ওনার বক্তব্য উনি দিয়েছেন। আমি তো আপনার কাছে গিয়েছিলাম আপনাকে সম্মান করে, আপনার সঙ্গে আমি কোনো বিরোধ করার জন্য যাই না, আপনার সঙ্গে আমি কোনো প্রতারণার জন্য যাই না। আপনার সঙ্গে যখন কথা হচ্ছে না তখন আপনি বলেছিলেন চেয়ারম্যান আপনার জামাই হয়। আমি চেয়ারম্যানকে আমি রিকোয়েস্ট করেছি যে আপনি তাদের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করেন, তাদের সঙ্গে আমি কোনো যোগাযোগ করতে পারছি না। উনি আমার সঙ্গে আর ওনার সঙ্গে আর কোনো কথা হয়নি, উনি আদৌ যোগাযোগ করতে পেরেছেন বা পারেন। কিন্তু আপনার ইউটিউবে আমি যেটা জানতে পারলাম, উনি সেই সময় আপনার কোনো আত্মীয় তিনি মারা গেছেন, যার কারণে আপনি আমার ফোন আপনি রিসিভ করেন না। আমি দুঃখিত যে আপনার এই সংবাদটা আমি জানতাম না, না হলে আমি আপনাকে ফোন করতাম। ওকে, এখন আপনি বলেন আপনার কি কথা। আমি নামাজ অবস্থায় ছিলাম, আমার একটা সমস্যা আছে, আমি তো ওই সময় সঙ্গে সঙ্গে রিসিভ না করতে পারি, কে রেখে আমি এটা ফ্রেশ করে। তারপরে আপনি ওইটা ভাবেন না সে তার মনে হয় যে কোনো সন্দেহ ইয়ে আসে, এই কারণে সে এটা রিসিভ করতে পারে, এটা তারপরে গত পরশু দিন নাকি রে শোবে, হ্যাঁ পরশু দিন তার আগে গত 2-3 দিন আগে লিঙ্ক নিয়েছিল আমার নাম্বারে না নাম্বার যে আপনার বিল্ডিং মাপতে আসছে। সেখানে আমি নামাজ পড়ে মানে 2টার সময় নামাজ শেষ হয়, খেতে বসবো এরকম, তাহলে আমি এমন সময় এক্সপায়ার আছে তাহলে বিল্ডিং আমি রাখতে পারি, 1 বছর না থাকতে ওনার নাম হলো ফিরে সবে এনামত। আমি লিখে দিলাম বলছে ছিলাম আমাদের ওই কোম্পানি বিল্ডিং কাজ করতে আমাদের কাজ করতে হবে, একটা মাপ করে দিলে আমাদের দিয়ে তখন বিল্ডিংটা আমাদের টাকা দরকার ছিল না, আর বিল্ডিংটা কমপ্লিট করবো না, কাজ পারলাম না, আবার তার কাছে
ভাই আপনাদের লোক তারপরও আমার নামে বিভিন্ন রকমের কথা শুনছি। এইটা আমি একটু পরিষ্কার একেবারে গোপন তাদের বিষয়, এটা তারা একদমই প্রকাশ করবে না, আমাদেরকেও জানায় না। এটা আপনাদের যখন 8 ধারা নোটিশ আসবে তখন এটা দিনের মতো পরিষ্কার হয়ে যাবে যে কি কি তারা করছে, আপনারা নিজেরাই জানতে পারবেন। সেটা তখন বলারও দরকার পড়বে না, অনুমানেরও বিষয় না। সেই সময় আপনাদের আবেদন নিবেদন যা কিছু আপনারা ডিসি অফিসে জানাবেন, কোনো অসুবিধা নেই। এগুলো আপনাদের ডিসি আপনাদের এলাকার প্রতিনিধি, সরকারের প্রতিনিধিত্ব করেন, আপনাদের সকল কথা তিনি শুনবেন।